এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না এমন কোনো দল নাই, সবাই নির্বাচন চাচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু তারাও চাপিয়ে রয়েছেন এবং জুলাই সনদ নিয়ে ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না, এবং আপনারাও নির্বাচন চাচ্ছেন না। না, আমরা তো এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না এমন কোনো দল নাই, সবাই নির্বাচন চাচ্ছে এবং ইন্টারিম গভর্নমেন্ট তারাও নির্বাচন চাচ্ছে এবং তারাও এই জুলাই সনদের এই যে আপনার রাজনৈতিক দলগুলো মিলে একটা ফিক্সড করলেন 84টা বিষয়, সংস্কার বিষয়, এগুলো তো আপনাকে লক করতে হবে, এগুলো তো বাস্তবায়ন করতে হবে। তো এই জায়গাটায় আলোচনাটা এখন বসে আছে যে আসলে আপনি কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবেন। আপনি কি রেফারেন্ডামে যাবেন, নাকি হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডারে যাবেন, নাকি কনস্টিটিউশনাল অর্ডারে যাবেন, নাকি পার্লামেন্টে গিয়ে সংশোধন করবেন। তো এই জায়গাটাতে এখন আলোচনাটা আটকে আছে। এটা আসলে এখন টেবিলের আলোচনা যে আমরা আসলে কোন পদ্ধতিতে এখন এটা নির্বাচনের আগেই বাস্তবায়ন করব। তো এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন সব রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমত কমিশনের সময়সীমা আরো 1 মাস বৃদ্ধি করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর উচিত একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের উপর ভিত্তি করে আলোচনায় বসা এবং কোন প্রক্রিয়া এটা বাস্তবায়ন করা যায়। যেহেতু আলী রিয়াজ স্যার উনি সংবিধান ঐক্যমত কমিশনে তিনি বলছেন যে তারা কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করে। এখন এটা আইনজীবীদের নিয়ে এটা আলোচনা হতে পারে যে এটার আসলে কোনো লিগাল, এটার আসলে ব্যাকসাইড আছে কিনা।